আজকে চলে এসেছি বেহালা শখের বাজারের কাছাকাছি অবস্থিত চণ্ডী পুজো দেখতে। এটা মূলত বেহালার সংলগ্ন যে শ্রাবণ রায়চৌধুরী বাড়ি রয়েছে সেখানে চণ্ডী পুজো হয়ে থাকে, তাই বাড়িটির নাম চণ্ডী বাড়ি। এই বাড়িতেই ৩০০ বছর ধরে ঘটে চণ্ডী পুজো নিত্য করা হয়ে থাকে এবং পাশে একটি চণ্ডী পুকুর রয়েছে। সেখান থেকে প্রত্যেক বছর দুর্গাপুজোর পঞ্চমীতে জল পাঠানো হয় এবং পুজো হয়। তো সেই চণ্ডী পুজো দেখতে এবং পরবর্তী সময়ে ওই পুজোটি বারোয়ারি পাশের পাড়ায় শুরু হয়। ২৩২ বছরের এই চণ্ডী পুজো দেখতেই আজকে চলে এসেছি বেহালাতে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, আশা করি ভালোই লাগবে ভিডিওটা। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। এখন আমি এসে গেছি টালিগঞ্জে, মেট্রোতে করে টালিগঞ্জ নামলাম, দেন এখান থেকে অটোয় করে যাব হচ্ছে শখের বাজার। ইয়েস, এই যে আমার সাথে এই মদন যাচ্ছে এখন আপাতত। তো এই চণ্ডী পুজোর অনেক মাহাত্ম্য রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, তো সবটাই আজকে দেখুন এই ভিডিওতে। আশা করি ভালোই লাগবে। তো বেহালা শখের বাজারে নামার পর যে রাস্তাটা ভেতর দিকে গেছে শখের বাজারের দিকে, সেখানে দেখলাম অলরেডি মেলা স্টার্ট হয়েছে, মানে আজকেই শুরু হচ্ছে ৭ তারিখ থেকে। ৭ই ডিসেম্বর এবছর শুরু হচ্ছে ২০২৪-এর। ৭ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর অবধি চলবে এই মেলা। তো প্রথম থেকেই রাস্তা জুড়ে এদিক ওদিক অনেক গলিগালা ধরে চলছে এই মেলা এবং বহু মানুষ আসতে শুরু করেছে। মূলত এটা দক্ষিণ কলকাতার একটা নামকরা পুজো এবং মেলা। তো এসেই দেখলাম যে এখানে একটা মন্দির মতো রয়েছে, যেখানে চণ্ডী মাতা, এখানে একটা ছোট মন্দির রয়েছে। এটা কিন্তু বাড়ির পুজো নয়, আবারও বললাম, এটা সামনে একটা ছোট মন্দির রয়েছে, সেখানে সবাই পুজো টুজো দিচ্ছে। তারপর আমরা মেলা ঘুরতে শুরু করলাম, কেন দেখলাম যে মেন যে অনুষ্ঠানটা সেটা আজকের দিনে তখনও উদ্বোধন হয়নি, মানে ঠাকুরের তখনও প্রাণ প্রতিষ্ঠা করা বা উন্মোচন করা সেগুলো হয়নি। তো আমরা সেই ফাঁকেই আশপাশটা ঘুরছিলাম, জানার চেষ্টা করছিলাম এরিয়ার ডিটেলস। এই বড় করে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা মূলত যে চণ্ডী মন্দির আছে, সেই চণ্ডী মন্দিরের সামনের দিকটাতে একটা মাঠে এই প্যান্ডেলটা করা হয়েছে। পুরোটাই বিভিন্ন ধরনের ছোট ছোট চুড়ি, কাঁচ এসব দিয়ে বানানো প্যান্ডেল। এবং তখন সবাই ওয়েট করছে যে কতক্ষণ এই যে দেখছেন পর্দাটা সরবে এবং ঠাকুরকে সবাই দেখতে পাবে। তো তখনও সবাই ওয়েট করছে, ৭টা বাজে, এবং সামনে তখন ঢাক বাজানো, বিভিন্ন বিষয়ে আলোচনা এগুলো চলছিল। যেটা বলছিলাম যে তখনও উন্মোচন হয়নি, ঠাকুরকে সবাই দেখার জন্য অপেক্ষা করছে। তো সেই ফাঁকে আমরা মেলাটা ঘুরছিলাম, আশপাশটা দেখছিলাম, বেশ বড় মেলা। এবং কাল থেকে এখানে পুজো স্টার্ট হবে, ১৬ তারিখ পর্যন্ত চলবে। এবং আশপাশে কিছু স্টল তখনও লাইট দেওয়া বা ওই হয় না, স্টার্টিং ডেতে সূচনা চলছে। আমরা আশপাশে বিভিন্ন কয়েকটা জায়গায় ঘুরছিলাম, বেশ ভালোই, বেশ বড় মাপের একটা মেলা হয়, যেখানে খাবারের অনেক রকম স্টল থাকে। পাশে সামনে একটা শিব ঠাকুরের মন্দির দেখলাম, সেটাও রয়েছে। তারপর আমরা এগোতে থাকলাম, দেখলাম আশপাশে প্রচুর খাবারের দোকান টোকান রয়েছে, কিছু চড়ার বা রাইড সেগুলো রয়েছে। মাটির পুতুল যেরকম হয় একটা মেলাতে, সব রকম স্টল রয়েছে। তো বেশ ভালোই, একটা বড় জায়গা জুড়ে এই মেলাটা হয়, প্রচুর লোক আসেন। সাউথ কলকাতার এটা একটা বড় মেলা। তবে মনে হলো যে অনেক বছর পর বন্দুক কাঁধে নিলাম বটে, কিন্তু একটাও টিপ নিশানাতে গেল না। কেন গেল না সেটাও বুঝলাম না। নলটা বেঁকা ছিল নাকি কোনো ব্যাপার ছিল বুঝলাম না। সায়েন্টিফিক রিজনটা মাথায় এলো না। একটা বেলুনও টিপ লাগাতে পারলাম না। কেন, কি জন্য? আমার নিশানা কি করে চুক হয়ে গেল? কিভাবে হলো? শুধু আমার নয়, সাথে দেবারণ্যটা সেম কেস হলো, একটাও নিশানাতে লাগলো না। ওয়াই? আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য থিং ইজ গোয়িং অন উইথ আস। মেলা ঘোরার পর এবার যখন বাড়ি ফিরবো বলে ঠিক করলাম, সে সময় জানলাম যে আসল চণ্ডী বাড়ি কোথায়, তার ইতিবৃত্ত ইত্যাদি জানতে একজন বললেন যে চণ্ডী মন্দির যেটি রয়েছে তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেখানে যান, দেখতে পাবেন একটা চণ্ডী বাড়ি বা শ্রাবণ রায়চৌধুরীর বাড়ি রয়েছে। তো সেরকমই আমরা শ্রাবণ রায়চৌধুরীর বাড়ির দিকে এগোলাম। বুঝতেই পারছেন, বহু বছরের একটা পুরনো বাড়ি, হেরিটেজ বলা চলে। এবং এরকম একটা বাড়িতে ঢুকে প্রথমে তো দেখলাম যে এত সরু সিঁড়ি, সেখান দিয়ে আমরা আস্তে আস্তে করে উপরে উঠলাম, শেষ উঁচু উঁচু সিঁড়ি, এবং একদম ওপরে রয়েছে চণ্ডী মন্দির বা চণ্ডী মাতার ঘট, যেখানে সারা বছর মা চণ্ডীকে পুজো করা হয়ে থাকে। পাশে চণ্ডী পুকুর আছে, সেখান থেকে দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে জল পাল্টানো হয় এবং যুক্ত যে ডাবটার পুজো করা হয় সারা বছর, সেরকম ভাবেই ডাবটা থাকে। সামনে একটা একটা কাঠামো রয়েছে, যেটা ছোট একটা কাঠের টুকরো বা বাঁশের টুকরো, যেগুলো দিয়ে কাঠামো বানানো হয়, সেই বাঁশের টুকরো বা
অংশটা নিয়ে, কাঠামোর অংশটা নিয়ে সামনে যে চণ্ডী মন্দিরে মা চণ্ডীর পুজো শুরু হয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং 8ই ডিসেম্বর প্রাণ প্রতিষ্ঠা হবে। এ ব্যাপারে বলে রাখি যে এই যে শ্রাবণ রায়চৌধুরী বাড়ির যে চণ্ডী পুজো, যেটা এখনো ঘটে পুজো হয়ে থাকে, সেটা 300 বছর আগে শুরু হয়েছে ঠিকই, তারপর আস্তে আস্তে পুজোর খরচ বহর যেহেতু সময়ের সাথে সাথে অনেকটাই বাড়তে থাকে, সেই জন্য একটা সময় 232 বছর আগে এটা সার্বজনীন হিসেবে পাড়ার লোকেরা দায়িত্ব তুলে নেয় এবং মা চণ্ডীর পুজো এই অগ্রহায়ণ মাসে হয়ে থাকে। মা চণ্ডীর পুজোর বাসন এবং সমস্ত জিনিসগুলো এই চণ্ডী পুকুর থেকেই উঠেছিল, সেই জন্য এটিকে বলা হয়ে থাকে চণ্ডী পুকুর। যেহেতু মা চণ্ডী সাবর্ণদের স্বপ্নাদিষ্ট দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমার পুজোর বাসন সবই পুকুর থেকে উঠবে, তাই প্রত্যেক বছর সেরকম ভাবেই ঘটের জল ওই পুকুর থেকে তোলা হয় এবং তারপর নিয়ম মেনে পুজো করা হয়ে থাকে এই মন্দিরে। পশ্চিমবঙ্গে প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল এই শ্রাবণ রায়চৌধুরীর হাত ধরেই এবং এরা পরিবারে এত বড়, এদের পরিবার সদস্য সংখ্যা প্রায় 22,000। কম বেশি 10টা বাড়ি রয়েছে গোটা কলকাতা জুড়ে, যার মধ্যে একমাত্র এই বেহালার বাড়িতেই চণ্ডী পুজো হয়, বাকি বাড়িগুলোতে দুর্গা পুজো হয়ে থাকে। এই ছিল চণ্ডী পুজো এবং তার মাহাত্ম্য এবং আশপাশের এই চণ্ডী মেলা উপলক্ষে যা যা ঘটছে এবং আমরা কি কি দেখলাম, কি কি খেলাম, সবটাই একটা ছোট করে শর্টেজ করে একটা ভিডিও দিয়েছি। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। পারলে সবাই একবার ঘুরে আসতে পারেন। মূলত দক্ষিণ কলকাতার একটা বড় মেলা হলেও উত্তর কলকাতা থেকে যাওয়া খুব একটা কঠিন নয়। যে কেউ মেট্রো চাপবেন, টালিগঞ্জ নামবেন, ওখান থেকে একটা অটো বা বাস পেয়ে ডিরেক্ট শখের বাজার নামবেন, দেন ওখান থেকে হাঁটা পথে একটুখানি মোমোর স্টল ছিল, অনেক খাবার দাবার ছিল, ঘুগনি, মোমো, ফুচকা, জিলিপি, যা হয় একটা মেলাতে সবকিছুই আমরা নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো বড় সেই চণ্ডী মন্দির এবং এখানেই এই পুজোটি হয়ে থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের মতামতটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সো স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।